কি সুন্দর করে দিয়েছে এগুলো আজকে জেঠু। ভিডিও পরে দেখবেন নাকি জায়গাটা দেখুন, অনেকদিন পরে আজকে এই ঘরে ভিডিও করছি, প্রায় 5-6 মাস পরে। এই জায়গাটা একটু পরিষ্কার করলাম, প্রচুর গাছ নোংরা হয়ে গিয়েছিল, আর এত গাছ হয়ে গিয়েছে আমাদের বাড়িতে, পুরো ঝোপ হয়ে গেছে এই সাইডটা। অনেক গাছ কেটেছি, দেখি কিছু গাছ আরও কেটে দেবো। এই জায়গাটা অনেকদিন ভিডিও করা হয় না, তো জায়গাটাকে দেখুন কেমন লাগে। ভালো লাগছে, অনেকদিন পর আজকে এখানে ভিডিও হবে। এই ঘরে কিন্তু হাওয়া দেয়, বলবো গরমের দিনে এই ঘরে ভিডিও করতে হবে, দারুণ ঠান্ডা এই ঘরটা, আর এত সুন্দর হাওয়া, পুকুর পাড়ে, পুকুরের একটা ঠান্ডা হাওয়া আসছে। আজকে হবে জামাই ষষ্ঠী স্পেশাল মাটন, তো কিছুদিন পরে জামাই ষষ্ঠী, আর 1-2 দিন পরেই। তো আমি আজকে যেভাবে মাটনটা রান্না করছি এভাবে রান্না করবেন বাড়িতে, যদি কোনো জামাই টামাই আসে বা কোনো গেস্ট আসে এভাবে করবেন, দারুণ লাগবে, একটা অন্যরকম টেস্ট পাবে। আর আজকে মাটনের কোয়ালিটিটা দেখুন, বাবা একটু আগে ধুয়ে নিয়ে আসলো, দারুণ কোয়ালিটির মাটন আছে, পুরো দেশি খাসি আছে। আমাদের এখানে রেয়াজি খাসি পাওয়া যায় না, আমি একবার ব্যাঙ্গালোরে যেয়ে খেয়েছিলাম, কিন্তু আমার কাছে ভালো লেগেছে, কিন্তু দেশি খাসির মতোটা ভালো লাগে না। আজকে তোমার দাদা রান্না করবি, আমি উলনটা একটু দাঁড়ায় দেই। একবারে দেশি পাকা জিওল। দেই কি আনছিস দেই। তোমরা মাংস খাও না? হ্যাঁ আজকে ওটা তোমরা খাও। ভাই দিদি ভাই এই দাও সালের কাণ্ড দাও। আমরা যে এই খাসির মাংস খাই যেতে গিয়ে আবার এই যে শাশুড়ি পিঠার বানিয়ে যে দাও কি সুন্দর সুন্দর দুটো জিয়েল মাছ নিয়েছে, এই দেখো। একবারে দেশি পাকা জিওল। দারুণ জিওল আছে, দারুণ। তা আমি কাটিয়ে নিয়ে এসি, ডাল তরা দিয়ে গেলাম, আর আমার দাদার টমেটো কাটিয়ে আমি এদিকে মশলাটা বানাই, তুমি ওটা কাটে কুটে নিয়ে চলে আসো। বেশ। এই রান্নাটা তাকে মশলাটা বানাতে হবে, তো ঠাকুমা মাছটা কেটে নিয়ে আসুক, আমি তখন মশলাটা বানাই। এতে কিন্তু কোনো জিরে গুঁড়ো দেবো না, যেটুকু জিরে দেবো গোটা জিরে দেবো। এই দেখুন, ওই জন্য জিরেটা একটু বেশি দিচ্ছি, আর গোটা মশলা, আদা রসুন, ওটা কাজু বাদাম, আর কটা কাঁচা লঙ্কা। যা সুন্দর লাগবে না এই মশলাটা। এই যে মশলাটা বানানো হচ্ছে, কাঁচা লঙ্কার সঙ্গে রসুন আদা একসঙ্গে ভাজা হচ্ছে, এটা যখন পেস্ট করা হবে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই সবগুলো যখন ভাজা হয়ে যাবে তারপর দেবো টমেটো, নাহলে টমেটো দিতে দিলে এগুলো সব কাঁচা থেকে যাবে। আগে এগুলো ভাজা হবে, তারপর টমেটো দেবো। এই টমেটোগুলো কিন্তু টক নেই এখানে। এই টমেটোগুলো তো দরকার, টক নেই বেশি, খেতে ভালো লাগে। গ্রেভিটা ভালো হবে। 1.5 কিলো মাংস, 3টে টমেটো দেবো মিডিয়াম সাইজের। এবার এটাকেও ভাজবো ভালো করে। ডালিয়া না দিলে পরে ধরা দেবেন নাকি? দুটিয়ে জিয়েল আনছি, সে তো দুটিয়ে জিয়েল তো আমরা খাতেই পারবো না। বাবা বটিতে তো মেলা দাঁত ডিম হয়ে গেছে, ডিম হয়ে গেছে। এখনকার জিওলে ডিম হবে, হুম, ট্যাংরাতে ডিম হবে। এই দেখো কত ডিম হয়ে গেছে। আচ্ছা জিয়াল মাছের ডিম কালো কালো হয়, জিয়াল মাছের ডিম শেষে যে মাগুর মাছের ডিম কালো হয়। এই যে অল্প লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায়। তোমরা একটা পড়ছি মশলা পুরো রেডি। তো এখন মা মশলাটা বেটে নিয়ে আসবে, আমি এদিকে পেঁয়াজটা ভেজে মাংসটা চাপিয়ে দেবো। এই দেখো দুটে মাছে কতগুলো মাছ হয়েছে, এতগুলো মাছ তো 2 শাড়ি বিটাবো, খাইয়েও পারবো না, আরও লোকে খাবে না। তো গোটা মশলা তো তখন ওই মশলাটা ভাজার সময় দিয়ে দিয়েছিলাম, এখন দেবো তেলের উপর গোটা রসুন। মাংসটা আমি আজকে একটু টাইম নিয়ে করবো,
ধীরে সুস্থে আস্তে আস্তে জাল দিয়ে করবো, কিন্তু যখন মাংসটা হবে আপনারা দেখে বলবেন যে কেমন হয়েছে। আর মাটন সবসময় হালকা আঁচে করতে হয়, তাহলে বেশ নরম হয়, দারুণ হয়। দেশি মুরগি, হাঁস এইগুলো একদম জোরে আঁচে করতে হয়। তো রসুনটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দেবো। সামান্য লবণ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু বেশি করে ভাজবো, একটু লাল লাল করে। আর খাসির মাংসতে তো চর্বি থাকে, ওই খাসির চর্বিটার সঙ্গে এই যে ভাজা পেঁয়াজটা যখন কষানো হয় না, তখন দারুণ একটা ফ্লেভার আসে। দেখবেন আমি বেশিরভাগ রান্নাতেই পেঁয়াজের সাথে মাংসটাকে কষাই রাখে ভালো করে। এই মাংসটাকে পেঁয়াজের সঙ্গে এখন মোটামুটি 10 মিনিট মতো কষাবো। যে টেস্টটা হবে না এটাতেই টেস্টটা বাড়বে মাংস। মাটনের চর্বিগুলো গলে একদম পেঁয়াজের সঙ্গে মিশে গেছে। এবার গুঁড়ো মশলা দেবো, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, এবার প্রথমে যে মশলাটা বানিয়েছিলাম সেটা, যে মা বেটে নিয়ে এসছে, এটা এখন দিয়ে দেবো। কাজু বাদাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব দিয়ে যেটা বানিয়েছিলাম, টমেটো। এই মাছেরই কাজ না। হ্যাঁ, মোটা কাটা এত জোরে আগুন জ্বলে না, এই সরু সরু কাঠগুলোতে এত আগুন জ্বলে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। ওইদিকে তো খাসির মাংস রান্না হয়ে গেল, এবার আমি জিওল মাছটা রান্না শুরু করে দিই। দেখুন মাছের মধ্যে কি কি মশলা দেবো। জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা একসাথে বেটে নেবো। অনেক দিন মশলা বাটি না, আজ তনু নাই বলে মশলাটা আমার বাটতে হচ্ছে। তনু থাকলে আমাকে বাটতেই দিত না। আজকে আমাদের বাড়ি কি কি রান্না হবে একটু দেখাই। চিচিঙ্গা ভাজা, কুমড়ো শাক দিয়ে নিরামিষ, দারুণ খাবার আজকে। তোমাদের খাবারটা আজকে ভালো হবে না। তোমরা মাংস খাবো আর আমরা মাছ খাবো, বুঝলা? তাহলে মশলা দিয়ে আমি সুন্দর করে রান্না করবো। তোমাদের দুজনের খাবারটা আজকে স্পেশাল হবে। একটু ঝাল একটু বেশি করে দিচ্ছি, এতে ভালো লাগে খেতে মাছের ঝোলটা। তেল ছেড়ে মাংস দিয়ে গেছে। ভালো দাও করতে পারো। এই তো দিলাম গবগবাই। মশলাটা বাটা হয়ে গেছে, এবার মাছের মধ্যে দিয়ে দেবো। মাছের মধ্যে দিয়ে মাখিয়ে নেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর হলুদ, আর কটা তেজপাতা দেবো। এবার সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। আর যে কোনো মাছ বাটা মশলা রান্না করলে খেতে তার অন্যরকম স্বাদ হয়। এবার মাখানো হয়ে গেল, এবার কড়াইতে দিয়ে উনুনে চাপিয়ে দেবো। একটু মশলা দেওয়া জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে উনুনটা ধরিয়ে উনুনে বসিয়ে দেবো। এই মাছের মধ্যে আর কিছুই দেবো না। এই ঢাকনাটা তুলে দেখি কত দূর কি হয়েছে। এই তো প্রায় হয়ে গেছে। আর বেশি ঝোল রাখবো না, আর এই মাছের বেশি ঝোল রাখতে করে ভালো লাগে না খেতে। আর ঢাকা দেবো না, তো উনুনের পর থাক, একটু আস্তে আস্তে জাল দিই, তাহলে হয়ে যাবে। আজকে মায়ের খুব পছন্দ হবে মাছের ঝোলটা। মা তো এখান থেকে বলেই দিল একটু ঝাল টাল বেশি করে দিতে, তার জন্য একটু ঝাল একটু বেশি দিলাম। আর আজকে মাছের ঝোলটা মার খুব পছন্দ হবে, মানে মা বেশি ঝোল খায় না, হালকা ঝোল রান্না করলে মা সেটা বেশি ভালো খায়।
ওই জন্য আজকে মায়ের মতনই রান্না করবো মাছের ঝোলটা। মাছ রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তো মাটন রেডি, এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই চর্বিগুলো বেশ ভালো গলে না, অল্প গরম মশলা দেবো, বেশি গরম মশলা দেবো না। এটাতে যা পেঁয়াজ পড়েছে, কাজু বাদাম পড়েছে, এই মাটনটা একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে। তো খাওয়া দাওয়া এই ঘরে হবে, এই ঘরটা একদম ছোট ঘর, তো এখানে নিয়ে চলে যাই। আজকে মনে হচ্ছে মাংসটা হাড়ই নাই, এই পিসটা চর্বি। গ্রেভিটা দেখুন কি হয়েছে, এতক্ষণ কষ্টের ফল। সে তখন থেকে গরমের মধ্যে রান্না করছি, রান্নাটা করতে করতে আমি মোটামুটি নাই করে 1.5 ঘন্টা লাগিয়েছি। একদম হালকা আছে, আস্তে 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 জাল দিয়ে করেছে। কি লাগছে এখন শুধু, এটা হচ্ছে মিষ্টি মাটন, মানে মিষ্টি মিষ্টি লাগবে খেতে, পেঁয়াজের মিষ্টি, কাজু বাদামের মিষ্টি, এর সঙ্গে একটু টক দই দিলে ভালো হতো, কিন্তু আমি চাইছি এই মিষ্টি ফ্লেভারটা। টক দই দিলে হয়তো অতটা মিষ্টি থাকবে না, কিন্তু আমি চাইছি একটু হালকা মিষ্টি মিষ্টি লাগুক। গরম ভাতের সঙ্গে মাখিয়ে খেতে দারুণ লাগবে, বেশি ঝোলও নেই কম ঝোলও নেই, হালকা ঝোল আছে। এটা শুকানো শুকানো খেতে হবে ভাতের সঙ্গে মাখিয়ে গরম ভাতে। তো কেমন লাগলো রেসিপিটা জানাবেন। আম শেষ হয়ে গেলে এখন আমাকে খাচ্ছে। কি হবো, আজকে আমার তনু বাড়ি নাই। আজকে তনু ভাই না, আজকে তো খাওয়া তুমি। না না, আমার তনুরে দিয়ে দিবি কয়টা, কইছি দুদিন নিয়ে যাও, আমার হাই খাইছে। আজকে রান্নাটা সম্পূর্ণ আলাদা রকম মনে হচ্ছে, বলো রান্না? দারুণ হয়েছে দেখতে, না খালি কি হবে, কিন্তু দেখলে বোঝা যায় যে মাংসটা কত সুন্দর হয়েছে খেতে। খেতে দারুণ হবে। ওই 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 মাংসটা দাও। হ্যাঁ, দারুণ হবে খেতে মাংসটা। মাংসটা গলেছে খুব ভালো। আর একটু ঝোল দাও তো রানো, খুব ভালো লাগছে ঝোলটা। বাস, খুব সুন্দর রান্না হয়েছে রে বাবু, দারুণ হয়েছে রান্নাটা। এটা হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল রান্না। আমাদের জামাই ষষ্ঠীর দিনে কি কি আইটেম হবে? যেটা বলবি, আর রান্না তো ইচ্ছা আছে অনেক কিছু। দেখো তোমাদের দু জামাই জামাই পুকুরে জামাই ষষ্ঠীর দিনে পুকুরে যাব চিতল মাছ ধরতে, চিতল ভেটকে। যদি পাই তো খাসির মাংস আর চিতল ভেটকে, আর যদি না পাই তাহলে ইলিশ আর খাসি। আমি তুই যে এখানে করবি, তা তো তুই শ্বশুর বাড়ি যাবি না? আমি যাবো, তোমরা সব মিলে করবা। আমরা করবো, তুই চলে যাবি। আর দাদা চলে গেছে, তনু চলে গেছে এখানে। আমাদের রান্না সেই সকাল থেকে শুরু হয়েছে। খাসির মাংস হলো, জিওল মাছ হলো, এদিকে চিচিঙ্গি হচ্ছে, ডিম দিয়ে, হাঁসের ডিম না, হাঁসের ডিম দিয়ে চিচিঙ্গে ভাজা, আর এইদিকে হবে এই যে কাঁঠালের বীজ আর কুমড়ো শাক। এটা কিন্তু একটা দারুণ রেসিপি, এত ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি লাগে পুরো কুমড়ো শাকটা। আর এটা দিয়ে আমাদের বাড়িতে খুব খায় এই কাঁঠালের সিজনে। আপনারা যদি রেসিপিটা দেখতে চান বলবেন, একদিন ঠাকুমা দেখাবে। আমাদের কিন্তু 12 মাস হাঁসের ডিম থাকে বাবা বাড়িতে, 12 মাস। দেশি মুরগির ডিম 12 মাস। বলেছে ভালো মাংসটা দারুণ। আমি একটু টাইম নিয়ে বললাম না, ঢাকা দিয়ে ওই জন্য বললাম যে জামাই ষষ্ঠীর মানে স্পেশাল রান্না এটা।
রান্না কি দেখো মানে একটা হাত দিয়ে এরকম করে মাংসটা ছাড়ানো, খাসির মাংস, এই দেখো